ওমান থেকে বুস্টার ব্যালট বোর্ডে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলাম। আসসালামু আলাইকুম। আমরা 2026 সালে বাংলাদেশের নির্বাচনের জন্য প্রবাসে বসে কিভাবে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে পোস্টাল ভোট বিডি নামের যে অ্যাপটি আছে সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এটি ওপেন করার পর আপনাকে এখানে দুটো অপশন দেখাবে ভাষা নির্বাচনের জন্য। আপনি চাইলে বাংলাতেও করতে পারেন, ইংলিশে করতে পারেন। আমি ইংলিশ সিলেক্ট করব। ইংলিশ সিলেক্ট করার পর এখানে এরকম একটা অপশন আসবে, আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এ ধরনের একটি অপশন আসবে। অপশন আসার পর আমরা এটার নেক্সটে ক্লিক করব। এটা শুধুমাত্র আমরা শুধু রেজিস্ট্রেশনই করব লগ ইন করার জন্য। পরবর্তীতে আমরা আমাদের ভোটার আইডি অ্যাড করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার লোকেশন অ্যাক্সেস চাইবে এখানে, তো আপনার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। এরপর আপনি কোন দেশে আছেন সেই দেশটাকে নির্বাচন করতে হবে। আমি যেহেতু ওমান আছি, আপনি ওমান নির্বাচন করতেছি। আপনারা যেই দেশে থাকেন, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আপনারা আপনাদের নির্দিষ্ট দেশটা সিলেক্ট করে নেবেন। আমি ওমান সিলেক্ট করে নিলাম। পর আপনার ভেরিফিকেশন চাইবে এখানে, আপনি আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দিবেন। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম। ওটিপি বসার পর নিচে আই এম এ রেজিস্টার্ড ভোটার, এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, সবগুলোতে টিক মার্ক করে দিবেন। আমি সবগুলোতে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পর আপনি নিচের দিকে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, আমরা ওই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এটা শুধুমাত্র আমাদের লগ ইন করার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে আপাতত। আমরা এখন সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এই ধরনের একটা অপশন আসবে। এখানে এখন আপনাকে ক্লিক করার পর আমাদের কাজ হবে এখন আপনার পাসওয়ার্ড সেট করা। আমরা আমাদের পছন্দ অনুযায়ী 8 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করব। আমি আমার পাসওয়ার্ড সেট হয়ে গেলে আমরা আবার সাবমিটে ক্লিক করব। আবার আমি সাবমিটে ক্লিক করব। আমাদের লগইন সম্পূর্ণ। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শেষ। আমাদের রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর আমরা আবার নতুন করে এখন আমরা আমাদের ভোটার আইডি রেজিস্ট্রেশন হয়েছে কিনা লগ ইন করার জন্য আমরা আবার লগ ইন করলাম। আমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হলো। ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে এসে আমরা আবার একবার লগ ইন করে চেক করে নেব আমাদের লগ ইনটা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়েছে কিনা। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ভোটারের জন্য আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে।